আগরতলার মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনের হলে অনুষ্ঠিত ত্রিপুরার হকার ওয়ার্কার ইউনিয়নের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে কেন্দ্র তথা বিভিন্ন বহুজাতিক কোম্পানির নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের গ্রাস করার চেষ্টা চলছে। দেশের 8.5 কোটি ক্ষুদ্র ব্যবসায়ী যারা নীতিদের পরিশ্রমে জীবিকা নির্বাহ করেন, তাদের কোণঠাসা করতেই এই ষড়যন্ত্র চলছে। মানিক দে অভিযোগ করেন, বিভিন্ন বিদেশি কোম্পানি অনলাইন ব্যবস্থার মাধ্যমে দেশের হকার ও ছোট ব্যবসায়ীদের পেটে লাথি মারছে। সাধারণ মানুষের নাম ভাঙিয়ে বড় পুঁজিপতি ও বহুজাতিক সংস্থাগুলো এ রাজ্যে এসে ব্যবসা ফেলে বসেছেন, যার ফলে স্থানীয় হকার ও কর্মীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অথচ বিগত দিনে কেরালার বামফ্রন্ট সরকার পুঁজির উপর নির্ভর করে হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল, কিন্তু বর্তমান সরকারের ভুল নীতির কারণে আর সাধারণ হকার ও বেকার যুবকরা দিশেহারা। তিনি এই পুঁজিবাদী ও একচেটিয়া বাণিজ্যিক ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনে শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। নিপীড়ন করে তাদেরকে যে কাজটা তারা করে খান তার থেকে উচ্ছেদ করার জন্য এই রাজত্ব চলছে। এটা চলতে দেওয়া যায় না। হকার থাকবে মানুষের প্রয়োজনে হকার, আর হকার তার কাজের প্রয়োজনে হকারি কাজ বেছে নিয়েছে। উভয়ের দরকার আছে। অনেক আগে আমরা বলেছি, মোদী সরকার যেদিকে যাচ্ছে, বিজেপি সরকার ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী হকার আপনাদের মুখে গ্রাস কেড়ে নেবে। আমাদের কথা কেউ বিশ্বাস করেছে, কেউ বিশ্বাস করেননি। আজকে ত্রিপুরার দিকে তাকিয়ে দেখেন, বল বল বল। কি বলেছিলাম আমরা? ভারতবর্ষে 8.5 কোটি আছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী। এটা দিয়ে তারা মুখের আহার জোগাড় করে, খাদ্য জোগাড় করে এই কাজটা করে। এগুলো যদি বসে যায় আর বিদেশি কোম্পানিগুলো এসে এখানে যদি ব্যবসা বাণিজ্য শুরু করে, আমাদের রাজ্যে যারা হকারি কাজের সঙ্গে যুক্ত, ভারতবর্ষে যারা হকারি কাজের সঙ্গে যুক্ত, তারা কাজ থেকে বঞ্চিত হবে, তারা সেই কাজ পাবেন না। এই কথাগুলি কিন্তু ক্যাটাগরিক্যালি আমরা মানুষের কাছে তুলে ধরেছিলাম, বলেছিলাম যে এই যে ব্যবস্থাপনা, এইটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। আজকে সব বিদেশি কোম্পানি অনলাইন, এগুলির নামটা আমার চেয়ে আপনারা বেশি জানেন। এদেরকে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে। এখানে আরেকটা জালিয়াতি চলছে। বেকার যুবক পাশ করে বসে আছে, কাজ নাই, কর্ম নাই, তাকে বলেছে যে তুমি একটা বাইক কিনো, তোমার বাইক দিয়ে অর্ডার অনুযায়ী একটা বাড়িতে মালটা ডেলিভারি দিয়ে আসবে। সেই ডেলিভারি দেওয়ার বিনিময়ে, ওই মালটার বিনিময়ে ওই কোম্পানি যারা এটাকে চালাচ্ছে, সেই কোম্পানি যে টাকাটা নেবে তার একটা অল্প অংশ থাকে দেবে। এদেরকে আমরা এখন বলি গিগ ওয়ার্কার। ওই যে অনলাইনে যারা ডেলিভারি দেয়, সংখ্যা কিন্তু বিরাট এখন। কিন্তু মজার ঘটনা হলো কি, বিনা পুঁজিতে ব্যবসায়ীটা, তাহলে মোটর সাইকেলটা কিন্তু ওই কোম্পানির না, মোটর সাইকেল কিন্তু আপনার নিজে, তেল আপনার নিজে। আপনি মালটা পৌঁছে দেওয়ার বিনিময়ে সামান্য একটা টাকা পান, আর মধ্যে কমিশন থাকে ওই কি কোম্পানি, এগুলো আমাজন কি ফিলিপ, এটা কিনা আছে সমস্ত কোম্পানিগুলো। এই যে অটো এগুলো, এটা কিন্তু ওই কোম্পানি না, যার যারটা দামটা। এখানে গিয়েও কমিশনের বিনিময়ে সেখানে গিয়ে প্রকৃত টাকাটা ওলা উবেরের মালিকরা পায় না। এই ধরনের ব্যবসায়ীগুলি, বিদেশি কোম্পানিগুলো আমাদের ভারতবর্ষ এসে এই ব্যবসা শুরু করেছে। কেরালাতে
বামফ্রন্ট সরকার করেছে কি জানেন? ঠিক আছে, অনলাইনে কাজ চান, সরকার পুঁজি দিয়ে সিস্টেমটা চালু করে দিয়েছে। দিয়ে কেরালাতে বামফ্রন্ট সরকার যখন ছিল বলেছে যে এই কাজটা আপনারা করেন, আমরা সরকার থেকে পুঁজি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।